হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দ্য ডটারিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সবাই বেরিয়ে পড়লাম, আমাদের একটা নেমন্তন্ন আছে। অনেক দিন হয়ে গেল আমরা কোনো নেমন্তন্ন খাই না, মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল, কিন্তু বেশ কিছুদিন আগেই কিন্তু আমরা একটা নেমন্তন্ন খেয়েছিলাম। আমরা যখনই কোনো নেমন্তন্ন খেতে যাই এরকম করে সব সাঙ্গপাঙ্গ নিয়ে একসাথে এইভাবে যাই। এখন বাজে সন্ধ্যে 7টা মতো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের মধ্যে আরও 2জন আছে, তাদেরকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আগে কেন পাঠিয়ে দেওয়া হলো তার কারণটা আপনাদেরকে পরে জানাচ্ছি। এই যে একজন লোককে দেখতে পেলেন, তিনি হচ্ছেন ফুড পান্ডার লোক। সেই সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসের আশেপাশে শুধু ফুড পান্ডার লোকই দেখতে পাই, কিন্তু আমাদের রুমে যখন প্রয়োজন হয় তখন আর এদের পাওয়া যায় না। কয়েকদিন আগেই তো একটা বৃষ্টির রাতে খুব খিচুড়ি খেতে মন চেয়েছিল, কিন্তু অর্ডার দিতে চেয়েছিলাম, সব কিছু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তখন যে কী পরিমাণ খারাপ লাগে সেটা বোঝাতে পারবো না। যাই হোক, কি আর করার, আমাদের ভাগ্যে ছিল না বলে খেতেও পারিনি। এখন আমরা আমাদের সেই ভুতুরে রাস্তাটা ক্রস করছি, যে রাস্তার মধ্যে লাইট আছে, কিন্তু আপনারা দেখবেন নিভু নিভু আলো, আর সেই আলোটা একবার জ্বলবে একবার নিভবে, এরকমই থাকে। তো আমরা তো হিসাব করে এসেছিলাম যে আমরা দুইজন করে যাব, কিন্তু কেন জানি না জোর সংখ্যা এসে বিজোড় হয়ে গেল। তো কি আর করার, না পেরে হচ্ছে আমাদেরকে 3জন করে উঠতে হলো। তার আমাদের এই রিক্সার উঠে গেল আমাদের কেয়া। তো কেয়া খুবই এক্সপার্ট উঠতে। আমার তো উঠতে একদমই ভালো লাগে না, আমি নিচেই ব্যাটার। তো তারপর রিক্সাওয়ালা এত চালাকি করলো, সে আমাদেরকে একটা ভাঙা রাস্তা দিয়ে নিয়ে গেল যেন তার তাড়াতাড়ি হয়। কিন্তু কথায় আছে না, অতি চালাকে গলায় দড়ি, ওনারও তাই হয়েছিল। কারণ আমরা যেখানে যাব সেই ঠিকানাটাই আমরা ভালোভাবে জানি না, আর আমরা যেটা জানি সেটাও ভুল ঠিকানা। ওনাকে ব্যাক করে আবার ওই দিকে আসতে হলো, কি আর করার। এবং আমাদের প্রত্যেকটা রিক্সা সেম হয়েছে। তো তারপর ফাইনালি হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলটা খুঁজে পেয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে বরের বোন। তো আপনাদেরকে বলাই হয়নি, আমরা হচ্ছে এসেছি একটা রিসেপশনে। তো যাদেরকে আগে পাঠিয়েছিলাম সেই 2জন সবার লাস্টে এসে পৌঁছালো। তো কি আর করার, এই যে এত বাড়ি একটা গিফট নিয়ে সৌমি ঢুকে যাচ্ছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে একটু বসা যাক। তো এখন হচ্ছে আমরা এসে বসে গেলাম। তো আমরা যেহেতু রিসেপশনে এসেছি অবশ্যই খাবার দাবার খেতে, কিন্তু শুধু খাবার দাবার খেলে তো চলবে না, গল্পও করতে হবে। এইখানে বসেও তাই করা হচ্ছে। এই যে 2জন এক এলাকার মানুষ পাশাপাশি বসে গেছে, গল্পটা জমবে ভালো এদের। আর আমাদের তো গল্পের শেষ নেই, আমরা যেখানেই যাই সেখানে আমাদের প্রচুর রকমের গল্প থাকে। আমরা যেখানে যাই সেই পুরো জায়গাটাকে আমরাই মাতিয়ে রাখি। আর আমরা যখন এখানে গিয়ে বসছি এত কথা বলছি, মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ডটায় আর কেউ নেই, শুধু আমরাই আছি। আর আমরা এটাই মনে করি, আমরা কোথাও গেলে আমরা অন্যদেরকে খুব বেশি একটা পাত্তা দিই না, আমরা নিজেদেরকে বেশি পাত্তা দিই, আমরা নিজেরার সাথেই থাকি। গল্প করার পর হচ্ছে আমাদের ছবি তোলা শুরু হবে। তো নেই কাজ, তো বসে থাকার মতো এখানে বসে আছি। আমাদের দেখে কি মনে হচ্ছে না যে আমাদের চারপাশে কোনো মানুষ নেই, আমরা এত ফ্রিলি হাঁটা চলা করছি, ছবি তুলছি, মনে হচ্ছে যে অনেক পরিচিত একটা জায়গা। কিন্তু বিশ্বাস করেন আমাদের সামনে অনেকে বসেছিল। তো বর আর কনের যেহেতু ফটোশ্যুট চলছে, তো সবাই বর কনেকে দেখছে আর আমরা এখানে আমাদের মতো আছি। আসার পর থেকে দেখছি বর আর কনের ফটোশ্যুটই চলছে, এত পরিমাণ পোজ দিচ্ছে। পোজ দিতে দিতে মনে হয় তাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো স্বাভাবিক, কি আর করার, আজকের জন্যই। আপনারাও একটু গ্লিমসি দেখে নিন। তো আমরা এবার সামনে চলে আসলাম, কারণ আমাদেরকেও তো ছবি তুলতে হবে, তাই না? আমরা এসেছি রিসেপশনে, আর বর কনের সাথে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না। এখন আমাদের আড্ডাটা আরও বেশি জমে গেল, তার কারণ হচ্ছে দীপ, সে এইমাত্র এসে পৌঁছালো। তো আমরা তো অনেক গল্প করে নিয়েছি, তো এখানে আবার আমরা সবাই একসাথে বসে গেলাম, কারণ হচ্ছে আরও গল্প হবে আমাদের। এরই মধ্যে আমরা বরকনের সাথে ছবিও তুলে নিয়েছি, আর ছবি তোলার পরেই দীপ আসলো। তো দীপের আর ছবি তোলা হলো না। তো এখন হচ্ছে আমাদের প্রায় খাওয়ার টাইম চলে আসছে, তো এখন আমরা খেতে চলে যাচ্ছি। আমরা এসে সবাই বসে পড়লাম। আর এই যে গোল্ডেন কালারের শাড়ি পরা মেয়েটাকে দেখছেন, ওর নাম হচ্ছে উমা। রুমে পান্নুর মুখে তো অনেকবারই ওর কথা শুনেছি, তো আজকে প্রথমবারের মতো ওর সাথে আমি কথা বললাম। তো আমাদের সবার সাথে ও অনেক বেশি মিশে গেছে। তো এতটা মিশেছে মনেই হচ্ছে না যে ওর সাথে আজকে প্রথমবার আমাদের কমিউনিকেট হচ্ছে। সবার সাথে সহজেই মিশে যাওয়া, এরকম পার্সোনালিটির মানুষ হওয়া খুব কঠিন, আসলে সবাই এরকম হতে পারে না। আমরা অনেকেই আছি যে খুব সহজেই অন্যদের সাথে মিশতে পারি না। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পুরোদমে শুরু হয়ে গেছে। তো প্রথমেই যেটা ছিল একটা মিক্সড ভেজিটেবল ছিল, সেটা খুবই টেস্টি ছিল, আমি নিয়েছিলাম। তারপর থেকে একটার পর আরেকটা আইটেম তো ছিলই, সবগুলা তো আর আমি নিইনি। তো আমি বেস্ট নেওয়ার পরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মাছ নিয়েছিলাম। তো মাছের পিসটা এতটা বড় ছিল, কখন যে শেষ হবে সেটাই বুঝতে পারছি না। আর এদিকে ছিল একটা সুন্দর একটা আচার। তো
আচারটা কেয়া নিয়েছে, অনেক টেস্টি ছিল। আমি যেহেতু ভাতের সাথে আচার খেতে পারি না, সেই জন্য আচারটা আমার নেওয়া হয়নি। তো তারপরে রোস্ট এসে পড়েছে আমাদের পাতে। তো যেটা হয়েছে, কেয়ার যেটা পছন্দের পিস সেটা পড়েছে আমার পাতে, আর আমার যেটা পছন্দের সেটা কেয়ার পাতে। তাই বলে কি আমরা ওটাই খেয়ে নিব? কখনোই না, আমরা রুমে যেটা করি সেটাই করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম, আর বৈশাখের ছিল আজকে ভেজ, সেজন্য সে কিচ্ছু খেতে পারেনি, শুধু দই খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে যখন এখানে আসলাম, এখন তো আবার আমাদের একদম গল্প শুরু হবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, সেটা হচ্ছে পান খাওয়া দাওয়া। আমরা তো সবাই জানি যে বিয়ে বাড়িতে খাওয়ার শেষে পান দেওয়া হয়। তো আমাদের মামাসিরা সবাই তো পান খায়, তাই না, বিয়ে বাড়িতে অন্তত। তো এখানে সবাই পান খেয়ে একদম মুখ লাল করে দিচ্ছে। তো আমি যেহেতু পান খেতে পারি না, তো শেষমেশ আমাকে কী খেতে হবে? সুপারি। তো সুপারি খেতে এতটাও খারাপ লাগে না। ছোটোবেলায় যখন আমি ভুলক্রমে কোনো দিন পান মুখে দিয়ে নিতাম, 3 বেলার ভাত খেতে পারতাম না। সেই বয়ে বড় হওয়ার পর থেকে আমি কখনও পান খাই না। অনেক সময় চা খেলেও এরকম হয়, জিহ্বাজি পুড়ে যায়। তো তারপরে আর ভাত খাওয়া যায় না। আমাদের কিন্তু ফেরার কোনো তাড়াহুড়া নেই, মানে 10টার উপরে বাজছে, কিন্তু আমরা এখানে বসে গল্পই করে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু সবাই ছবি তুলে চলে আসছি, এই দ্বীপের কিন্তু এখনও ছবি তোলা হয়নি, তাকে ছবি তুলতে যেতে হবে। কিন্তু আমরা তো আর কেউ উঠছি না, কারণ খাওয়া দাওয়ার পর সবাই লেট খায়, কে যাবে ওর সাথে ছবি তুলতে? তো আমরা সবাই ডিনাই করছি যে আমরা কেউ যাব না ছবি তুলতে। তো বেচারাকে একা একাই ছবি তুলতে যেতে হবে, তাই জন্য সে দাঁড়িয়েছিল, সবাইকে বলছিল চল ছবি তুলতে যাই, কিন্তু কেউ যাচ্ছিল না। এদিকে শুভ্রা যে হাত নাড়িয়ে নাড়িয়ে কী বলছে সেটাও বুঝতে পারছি না। আর এদিকে বৈশাখীর মুখ দেখেই বুঝতে পারছেন, বেচারা যেহেতু খায়নি, ওর মুখের অবস্থা খুবই খারাপ ছিল। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে ফিরে এসেছিল আবার। ফাইনালি আমরা হলের ভিতর থেকে বেরোলাম, আর এই যে একজন আমাদের সাথে যাবে আবার আমাদেরকে বাই জানাচ্ছে, বুঝুন অবস্থা। এখানে পাশেই বসেছিল একটা পিচ্ছি, আর পিচ্ছির মুখের দিকে তাকানো যাচ্ছে না। বেচারা বুঝতেই পারছে না আমরা কি বলছি, ভাবছে যে মনে হিন্দি বলছে না ইংলিশ বলছে, কারণ আমাদের কথাবার্তার ধরনটা এরকম ছিল। পাশেই ছিল হচ্ছে অনেকগুলো ফুলের বুকে। তো ফুলের বুকে দেখলে কি হয়, আমাদের মধ্যে একটা স্বভাব আছে যে আমরা ফুল টেনে টেনে নিয়ে আসি। এখন আমরা বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু আমাদের আর হচ্ছে না, আমরা কী দিয়ে যাবো সেটাই ভাবতে পারছি না, রিক্সা নাকি সিএনজি। তারপরে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসলাম, না দেখতে পাচ্ছি রিক্সা, না দেখতে পাচ্ছি সিএনজি। কারণ যেহেতু অনেকটা রাত হয়েছে, আমরা অনেকজনই ছিলাম, তো এতটা রিক্সা তো অ্যাভেলেবল ছিল না, 1-2টা পাওয়া যাচ্ছিল। তো এদিকে দেখুন দুই পাশে কি সুন্দর ফুলের গাছগুলো, অনেক সুন্দর লাগছিল দেখতে। কাচের দেয়ালের ভিতরে ছিল, নাহলে 1-2টা পেরেই নিতাম। একদম মোড়ে আসার পর আমরা ফাইনালি 2টা সিএনজি পেয়েছিলাম। তো আমরা 2টা সিএনজিতে উঠেছিলাম সবাই মিলে, আর 2জন রিক্সায় উঠেছিল। সিএনজিতে ওঠার পর তো সিএনজি ড্রাইভারদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছিলো যে কোন সিএনজিটা আগে যাবে। আর আমরা এত বেশি বকবক করছিলাম, মানে কি আর বলবো, সিএনজি ড্রাইভারের কান একদম ঝালাপালা করে দিয়েছি। তো ওনার কান ঝালাপালা করে আমরা ফাইনালি সিএনজি থেকে নেমে পড়লাম। তো এখানে কেন দাঁড়িয়েছি সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনন্যার সাথে কথা বলছি, আর অনন্যা ওই পাশে কী করছে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিওটা এইখানে রাখছি। Thank you so much for watching this video. If you like this video, please like, share and comments.